আজও দেশের বিভিন্ন প্রান্ত থেকে কর্মস্থলে ফিরছে মানুষ, তাই সড়ক মহাসড়কে স্বাভাবিকের তুলনায় যাত্রী ও যানবাহনের চাপ বেশি। এ নিয়ে আরও জানাতে ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আসাদ জামান। আসাদ, জানাবেন মহাসড়কে যানবাহনের চাপ কতটা বেড়েছে, ভোগান্তির কোনো অভিযোগ রয়েছে কিনা যাত্রীদের তরফ থেকে? শাফিন, আপনি যেমনটি বলছিলেন, ঈদের ছুটি কিন্তু শেষ হয়ে গেছে, কিন্তু আজও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই, যাত্রীরা কিন্তু ঢাকা সহ অন্যান্য যে আশুলিয়া, বাইপাস, সাভার, এতে কিন্তু তারা কর্মস্থলে ফিরছেন। তো অভিযোগের কথা যদি বলতে চাই, যে সেক্ষেত্রে যে মানিকগঞ্জ দিয়ে যে যারা ঈদের সময় দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ যারা ঈদ করতে স্বজনদের কাছে গিয়েছিলেন, তারা কিন্তু আজও ফিরছে। সেক্ষেত্রে দেখা গিয়েছে যে যে কাটা পথের যাত্রী যারা হচ্ছে যে বিভিন্ন মাধ্যমে এসে যারা হচ্ছে পাটুরিয়া ঘাট পার হয়ে কিন্তু যেখানে আমাদের পাটুরিয়া এবং আরিচা ঘাট পার হয়ে তারা কিন্তু যে বাসে উঠছে, সে পদ্মা লাইন, তারপর হচ্ছে সেলফি এবং নীলাচল যে পরিবহনগুলো যেগুলো একেবারে পাটুরিয়া আরিচা হয়ে যেগুলো ঢাকায় যায়, সেগুলোতে কিন্তু অভিযোগের খবর আমরা পেয়েছি। বিশেষ করে যে আজ একটু আগেই এক ড্রাইভারকে জিজ্ঞেস করলাম মানিকগঞ্জ থেকে তারা ভাড়া কত দিচ্ছে। সেক্ষেত্রে 120 টাকার ভাড়া কিন্তু তারা আমার কাছে 150 টাকা চেয়েছে। আর যাত্রীদের সাথে কথা বলেছি, তারাও কিন্তু বলেছে যে যে পাটুরিয়া থেকে যারা তারা আসছে তাদের কাছ থেকেও কিন্তু অতিরিক্ত ভাড়া নিয়েছে। এদিকে যে এই যে ভোগান্তি, কিন্তু মানিকগঞ্জ থেকে যে বাসগুলো ছেড়ে যাচ্ছে, অর্থাৎ মানিকগঞ্জ থেকে সাভার, ধামরাই কিংবা গাবতলী পর্যন্ত যাচ্ছে, সেগুলোতে কিন্তু অপেক্ষা করেই যাচ্ছে। কিন্তু যারা পাটুরিয়া হয়ে আসছে ঘাট পার হয়ে, সেক্ষেত্রে কিন্তু তাদের ভাড়াটা বেশি নিয়েছে বলে আমরা অভিযোগ পেয়েছি যাত্রীদের কাছ থেকে। এক্ষেত্রে কিন্তু গতকাল রাতেও কিন্তু দেখেছি যে শিবালয় এসিল্যান্ড যে রয়েছেন ফয়েজ আহমেদ, তিনি কিন্তু দেখা গিয়েছে যে 13টি মামলার মাধ্যমে 13টি মামলায় কিন্তু যে আপনার 22,500 টাকা কিন্তু জরিমানা করেছে শুধুমাত্র অতিরিক্ত ভাড়া নেওয়ার জন্য। তো মানিকগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। BRB Hospitals Limited.